হ্যালো এভরিওয়ান, আমি মুজাসসির সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং লকডাউনের মধ্যে তোমরা নিজেদের প্রিপারেশন ঠিকঠাক করে চালিয়ে যাচ্ছ। আজকে আমি তোমাদের শুরু করব যে আবৃত দশমিক জিনিসটা কি এবং আবৃত দশমিককে কিভাবে আমরা ভগ্নাংশে পরিণত করব। তাহলে ফার্স্টে জানা যাক যে আবৃত দশমিক কি। আবৃত দশমিক হচ্ছে আবৃত দশমিক সেই দশমিক সংখ্যাকে বলা হয় যে দশমিক সংখ্যা দশমিকের পরে কয়েকটা অঙ্ক পরে যদি একই সংখ্যা বারে বার রিপিট হয় তাহলে সেটি হচ্ছে আমার আবৃত দশমিক। উদাহরণস্বরূপ যদি বলি তাহলে ধরো 0.333, এটা হচ্ছে আবৃত দশমিক, কারণ দশমিকের পরে এই 3 অঙ্কটা বারে বার রিপিট ছিল। যদি বলতাম যে 1.257222, এটাও একটা আবৃত দশমিক, কারণ দশমিকের পরে 3টা অঙ্ক পরে 2 বারে বার রিপিট ছিল, তাহলে এটা হচ্ছে আমার আবৃত দশমিক। তাহলে আবৃত দশমিক হচ্ছে সেই দশমিক সংখ্যায় যে সংখ্যাটার দশমিকের পরে এক বা একাধিক সংখ্যা পরে যদি কোনো সংখ্যা বারে বার রিপিট হয় তাহলে সেটি হচ্ছে আমার আবৃত দশমিক। ধরো একটা সংখ্যা নিলাম 2.53252525, এটা হচ্ছে আমার আবৃত দশমিক, কারণ এই যে 553 পরে এই 25 নাম্বারটা বারে বার রিপিট হচ্ছে, 25 আবার 25 25 আবার রিপিট হচ্ছে, তাহলে এটা হচ্ছে আমার আবৃত দশমিক। এবার এই আবৃত দশমিককে বলা হয় রিপিটিং ডেসিমাল, মানে বারে বার রিপিট হচ্ছে, তাহলে একে লেখা যায় আবার 0.3 তার উপরে বার। এটা কথার অর্থ হলো যে এই 3টা হচ্ছে দশমিকের পরে এই 3টা বারে বার রিপিট আছে। সেম ভাবে এখানে যেহেতু 2টা বারে বার রিপিট ছিল তাই একে লেখা যায় 1.2572 তার মাথায় বার। এখানে যেহেতু 25 বারে বার রিপিট ছিল তাই একে লেখা যায় 2.53 25 এর মাথায় বার, কারণ 25 সংখ্যাটা বারে বার রিপিট ছিল। এগুলো হচ্ছে আমার আবৃত দশমিকের উদাহরণ। তাহলে এই আবৃত দশমিককে আমি কিভাবে ভগ্নাংশে পরিণত করব, কিভাবে আমি একে লব বাই হর করে লিখতে পারবো, সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে ফার্স্টে দেখো, ধরো একটা নাম্বার নিলাম যে 0.555 চললো, এটা হচ্ছে আবৃত দশমিক, কারণ দশমিকের পরে 5 অঙ্কটা বারে বার রিপিট ছিল। একে লেখা যায় 0.5 তার মাথায় বার। এটা কথার অর্থ একটু আগে বললাম যে মানে দশমিকের পরে 5 সংখ্যাটা বারে বার রিপিট আছে। তাহলে একে ভগ্নাংশে লেখা যায় এইভাবে 5/9। কি করে আসছে আমি এখন তোমাদের বোঝাচ্ছি যে এটাকে ভগ্নাংশে লিখলে 5/9 কেন হচ্ছে, এটা আবার আমি এখন তোমাদের কাছে ডিসকাস করছি। দেখো ফার্স্টে ধরলাম যে এই নাম্বারটাকে আমি ভগ্নাংশে পরিণত করব। তাহলে ফার্স্টে ধরলাম যে এই নাম্বারটা মানে হচ্ছে x, যে x সমান ধরলাম 0.55 এই সংখ্যা। এবার দুদিকে কি করলাম যে দুদিকে 10 দ্বারা গুণ করছি, বাম দিকে এবং ডান দিকে দুদিকে 10 দ্বারা গুণ করলাম। তাহলে বাম দিকে 10 দ্বারা গুণ করলে হবে 10x, আর ডান দিকে আমরা জানি যে কোনো দশমিক সংখ্যাকে যদি 10 দ্বারা গুণ করি তাহলে দশমিকের পরে একটা অঙ্ক দশমিকের আগে চলে আসে। তাহলে একে যখন আমি 10 দ্বারা গুণ করব তখন এই 5টা আগে চলে আসবে, তার মানে এটা হবে 5.555 চললো। এবার এখান থেকে একে যদি আমি 1 নম্বর দিই, একে যদি আমি 2 নম্বর দিই, এবার আমি বিয়োগ করছি, 2 থেকে 1 বিয়োগ করলাম, 2 - 1 করছি, তাহলে বাম দিক থেকে বাম দিক বিয়োগ হবে। তাহলে 10x - x ইকুয়াল টু এখানে হবে 5.555 মাইনাস 0.555, এটা একে লিখতে পারি আমি, যেহেতু দশমিকের পরে 5 সংখ্যাটা বারে বার রিপিট হচ্ছে তাহলে লিখতে পারি 5.5 তার মাথায় বার, মাইনাস এখানে যেমন দশমিক পর আবার 5 রিপিট ছিল তাহলে লিখতে পারি 0.5 তার মাথায় বার। একে আবার লেখা যায় 5 প্লাস 0.5 তার বার, এটা যোগ করলে এটাই আসে, 5 প্লাস 0 মানে 5.5 বার, মাইনাস 0.5 তার মাথায় বার। তার মানে আমি দেখো যে এই যে প্লাস 0.5 তার মাথায় বার আর মাইনাস 0.5 মাথায় বার, তাই এটা কেটে যাবে প্লাস মাইনাস, তাহলে আমি পেলাম
10x থেকে একটা x বাদ দিলে হয় 9x ইকুয়াল টু হচ্ছে 5। তাহলে এখান থেকে x এর মান পেলাম 5/9। তাহলে x জিনিসটা কি ছিল? x ছিল আমার এই যে আবৃত দশমিক, তাহলে একে আমি রূপান্তর করলাম কিসে? একটা ভগ্নাংশে পরিণত করলাম। তো 5/9, তাই এর ভ্যালু ছিল 0.5 বারের ভ্যালু ছিল 5/9। তাহলে কি করে আসছে সেটা বোঝালাম। তাহলে কি করব, যে যার মাথায় বার আছে সেটা সেই সংখ্যাটা ফার্স্টে লিখবো আমি। 5 ছিল এখানে, 0.5 না লিখে আমি 5 লিখলাম। 5 লেখার পর যার মাথায় বার আছে তার জন্য হয় 9। এটা হচ্ছে ফার্স্ট এক্সাম্পল। সেকেন্ড এক্সাম্পলে আসি। তাহলে এখান থেকে একটা রুলস পেলাম। রুলস আমি পেলাম যে 0.x তার মাথায় যদি বার থাকে তাহলে একে আমি ভগ্নাংশে লিখবো কি হবে? x/9 করে। এটা ফার্স্ট রুলস পেলাম। এবার সেকেন্ড রুলস খুঁজছি আমি। ধরো একটা মান নিলাম যে 0.2333, এটা একটা আবৃত দশমিক, কারণ 2 এর পরে এই 3 অঙ্কটা বারে বার রিপিট ছিল। তাহলে একে লেখা যায় আবার 0.23 তার মাথায় বার, যেহেতু 3টা রিপিট ছিল। একে ভগ্নাংশে করলে লেখা যায় 23-2/90। কি করে আসছে এবার বুঝাচ্ছি না। তাহলে এই আবৃত দশমিক একে আমি কি করব? একে আমি ভগ্নাংশে পরিণত করব। তাহলে ভগ্নাংশে পরিণত করার জন্য আবার এই যে আবৃত দশমিক এটা সমান ধরলাম x। ধরলাম যে এই সংখ্যাটা মানে আবৃত দশমিক সংখ্যাটা সমান হচ্ছে x। এবার আমি x কে কি করব? যে ভগ্নাংশে রূপান্তর করব। ফার্স্টে দুদিকে আবার 10 দ্বারা গুণ করলাম। তাহলে এদিকে বাম দিকে আসলো 10x, ডান দিকে কি হবে? 2টা দশমিকের আগে চলে যাবে। তাহলে এটা হচ্ছে 2.333 চললো এটা। আবার এই যেটা আমি পেলাম 10x ইকুয়াল এটা পেলাম, আবার কি করব? আবার এর দুদিকে 10 দ্বারা আবার মাল্টিপ্লাই করব। তাহলে 10 × 10 করলে 100 হবে। তাহলে এখানে হচ্ছে বাম দিকে হচ্ছে আমার 100x, আর ডান দিকে আবার যদি আমি 10 দ্বারা গুণ করি তাহলে এই 3টা দশমিকের আগে চলে আসবে। তাহলে এখানে আসলো 23.333 এটা। একে যদি আমি 1 নম্বর দিই এবং একে যদি আমি 2 নম্বর দিই, আবার আমি করছি 2 - 1, তাহলে 100x - 10x ইকুয়াল টু 23 দশমিক, একে কি লেখা যায়? 3টা যদি রিপিট ছিল তাহলে লিখতে পারি ডাইরেক্ট 23.3 তার মাথায় বার, কারণ 3টা বারে বার রিপিট ছিল। এটা কথা মানে হচ্ছে 3টা বারে বার রিপিট আসে দশমিক পরে, মাইনাস 2 দশমিক, একেও যেহেতু দশমিক পরে 3টা বারে বার রিপিট ছিল তাহলে লিখতে পারি 2.3 তার মাথায় বার। তাহলে এখান থেকে পেলাম একে আবার লেখা যায় 23 প্লাস 0.3 এর মাথায় বার, মাইনাস একে লেখা যায় 2 প্লাস 0.3 এর বার। তাহলে পেলাম 23 প্লাস 0.3 এর মাথায় বার মাইনাস 2, মাইনাসটা গুণ করছি, মাইনাস প্লাসে মাইনাস আর মাইনাস প্লাসে মাইনাস 0.3 এর বার। তাহলে প্লাস 0.3 বার মাইনাস 0.3 বার কেটে গেল। তাহলে থাকলো কি আমার 100x থেকে 10x বাদ দিলে 90x, 90x ইকুয়াল টু পেলাম 23 - 2। তার মানে এখান থেকে হচ্ছে আমার x এর ভ্যালু হচ্ছে 23 - 2/90, যেটা আমি ডাইরেক্ট করেছিলাম। তাহলে এর সূত্র কি? এর সূত্র হচ্ছে যে এই মতো আবৃত দশমিক থাকলে আমি করব ফার্স্টে এই সংখ্যাটা পুরো বসিয়ে দেব। 23 বসিয়ে দিলাম। 23 বসানোর পর দেখবো কার মাথায় বার নেই। এখানে 2 এর মাথায় বার নেই, তাহলে হচ্ছে -2 ডিভাইডেড বাই যার মাথায় বার আছে তার জন্য হচ্ছে 9, আর যার মাথায় বার নেই দশমিকের পরে যার মাথায় বার নেই তার জন্য হচ্ছে 0। তাহলে এটা হচ্ছে 23 - 2/90। তাহলে একে যদি আমি সিম্পলিফাই করি তাহলে 23 থেকে 2 বাদ দিলে হবে 21, 21/90, 3 দ্বারা উপর নিচে ডিভাইড করলে 3 × 7 = 21 আর 3 × 30 = 90, তার মানে হচ্ছে 7/30। তাহলে 7/30 এরই দশমিক মান হচ্ছে আমার এটা। তাহলে এখান থেকে সেকেন্ড রুলস পেলাম, 2 নম্বর রুলস পেলাম যে 0.xy এর মাথায় যদি বার থাকে তাহলে একে আমি ভগ্নাংশে পরিণত করলে লিখতে পারি যে xy ফার্স্টে লিখবো, xy - x বাই যার মাথায় বার তার জন্য হচ্ছে 0, আর যার মাথায় বার নেই তার জন্য হচ্ছে যার মাথায় বার তার জন্য হচ্ছে 9, আর যার মাথায় বার নেই তার জন্য হচ্ছে 0। তাহলে পেলাম xy - x/90।
এই দুটা রুলস ক্লিয়ার। এবার 3 নম্বরে আসে। এটা ছিল আমার ফার্স্ট রুলস। এখানে আমি রুলস গুলো লিখছি একটা একটা করে। ফার্স্ট রুল ছিল এটা 0.x তার মাথায় বার, এটা ছিল x বাই 9। 2 নম্বর পেলাম 0.xy এর মাথায় যদি বার থাকে তাহলে xy মাইনাস যার মাথায় বার নেই সেটা মাইনাস হবে, ডিভাইডেড বাই যার মাথায় বার আর যার মাথায় তার জন্য হচ্ছে 9, আর যার মাথায় বার নেই তার জন্য হচ্ছে 0। 3 নম্বর ধরো আর একটা নাম্বার নিলাম যে 1.2333, এটাও একটা আবৃত দশমিক। কারণ দেখো যে একে লেখা যায় 1.23 এর মাথায় বার, কারণ দেখো 3টা বারে বার রিপিট ছিল। তার মানে একে আমি লিখতে পারি, একে ভগ্নাংশ করলে লেখা যায় 123 মাইনাস 12 বাই 90। এবার এটা কি করে আসছে দেখো, তাহলে আবার একে এই এর সমান ধরলাম যে x ইকুয়াল টু 1.2333, এটা দুদিকে আবার 10 দ্বারা গুণ করলাম। তাহলে 10 দ্বারা গুণ করলে হবে 10x ইকুয়াল টু হচ্ছে আমার একটা অঙ্ক শিফট হয়ে দশমিক এপারে আসবে, তাহলে এটা হলো 12.333। আবার দুদিকে যদি আমি 10 দ্বারা গুণ করি তাহলে 100x ইকুয়াল টু পাবো এই 3টা দশমিকের এই পাশে আসবে, তাহলে হবে 123.3333। কারণ এখানে তো ইনফাইনাইট বার 3 আছে, তাহলে একটা এপারে আসলে ইনফাইনাইট বারই থাকবে। তাহলে একে নাম্বারিং করলাম 2, একে নাম্বারিং করলাম 1। 2 থেকে 1 বাদ দিব, তাহলে হচ্ছে 100x মাইনাস 10x ইকুয়াল টু, এটা সমান লেখা যায় 123.3 এর মাথায় বার, কারণ 3টা বারে বার রিপিট ছিল, মাইনাস এটা সমান লেখা যায় 12.3 তার মাথায় বার, কারণ 3টা বারে বার রিপিট ছিল। আবার একে লেখা যায় 123 প্লাস 0.3 এর বার, মাইনাস একে লেখা যায় 12 প্লাস 0.3 এর বার, যোগ করলে এটা আসে 123 প্লাস 0 123.3 বার, 12.3 বার। 123 প্লাস 0.3 বার মাইনাস হচ্ছে 12, মাইনাস প্লাসে মাইনাস 0.3 এর মাথায় বার, তাহলে এটা মাইনাস প্লাস কেটে গেল, তাহলে কি পেলাম, তাহলে 100x থেকে 10x বাদ দিলে হয় 90x, তাহলে 90x ইকুয়াল টু পেলাম 123 মাইনাস 12। তাহলে এখান থেকে x এর ভ্যালু হচ্ছে, x এর মান পাচ্ছি ভগ্নাংশে যে 123 মাইনাস 12 বাই 90, যেটা আমি তোমাদের একটু আগে বললাম। তাহলে এখান থেকে রুলস পেলাম যে যদি আমার থাকে ধরো x দশমিক y z এর মাথায় বার, তাহলে এটা সমান লিখতে পারবো যে xyz ফার্স্ট লিখে দেব, ওই সংখ্যাটা পুরো লিখবো, মাইনাস যাদের মাথায় বার নেই, x এর মাথায় বার ছিল না তাহলে মাইনাস xy বাই যার মাথায় বার হচ্ছে তার জন্য 9, এবং যার মাথায় বার নেই দশমিকের পরে, কিন্তু এই নিচের জিনিসটা আছে আমার দশমিকের পরে উপর ডিপেন্ড করে যে কাদের মাথায় দশমিকের পরে কটার মাথায় বার আছে তার জন্য তো ওটা 9 হবে, আর কাদের মাথায় বার নেই তাদের জন্য হবে 0। তাহলে y এর মাথায় বার ছিল না তাহলে একটা 0। এটাই ছিল আমার যে এখানে ছিল 1.23 তার মাথায় বার ছিল, তাহলে 123 পুরো নাম্বারটা এখানে যেমন xyz লিখলাম, মাইনাস যাদের মাথায় বার ছিল না 1 2 এর মাথায় বার ছিল না তাহলে মাইনাস 12, এখানে xy মাথায় বার ছিল না তাহলে মাইনাস xy বাই যার মাথায় বার তার জন্য হচ্ছে 9, আর যার মাথায় বার নেই দশমিক পরে তার জন্য হচ্ছে 0। আশা করি বোঝা গেছে। এবার এর বেসিসে কয়েকটা এক্সাম্পল করাচ্ছি। তাহলে এটি হচ্ছে আমার রুলস। ধরো একটা এক্সাম্পল নিলাম, দিয়েছে তোমাকে যে 2.1222, একে বললো যে তুমি ভগ্নাংশে পরিণত করো। তাহলে এটা সমান লিখতে পারি 2.1, যেহেতু এই 2 অঙ্কটা বারে বার রিপিট ছিল তাহলে লিখতে পারি যে 2.12 এর মাথায় বার, মানে 2টা বারে বার রিপিট আছে। তো এই 3 নম্বর রুলস থেকে আমি পাই, তাহলে ফার্স্টে 212 লিখবো, মাইনাস যাদের মাথায় বার নেই, কাদের মাথায় বার নেই 2 এর একের মাথায় বার নেই, তাহলে মাইনাস 21 বাই দশমিকের পরে যার মাথায় বার তার জন্য হচ্ছে 9, আর যার মাথায় বার নেই তার জন্য হচ্ছে 0। তাহলে এটা যদি আমি মাইনাস করি তাহলে আসবে 191 বাই 90।
তাহলে এর ভগ্নাংশের মান হচ্ছে 191/90। 2 নম্বর যদি এক্সাম্পল নিই, জিরো দশমিক বা 2.35252 চললো। তাহলে একে আমি বললাম যে ভগ্নাংশে পরিণত করো। তাহলে ভগ্নাংশে পরিণত করলে লিখবো 2.3। এখানে যেহেতু এই 52 সংখ্যাটা বারে বার রিপিট আছে, তাহলে লিখবো 52 মাথায় বার, যেহেতু 52 বারে বার রিপিট আছে, তাহলে একে লিখতে পারি যে 2352 ফার্স্টে লিখে দেবো 2352। 3 নম্বর রুলস থেকে মাইনাস যাদের মাথায় বার নেই, এখানে বার নেই কাদের মাথায়, 23 এর মাথায় বার নেই, তাহলে -23 বাই দশমিকের পরে যাদের মাথায় বার আছে তাদের জন্য হচ্ছে 9, দুটো অঙ্কের মাথায় বার ছিল তাহলে দুটা 9, এবং 3 এর মাথায় যেহেতু বার ছিল তাহলে হচ্ছে এর জন্য 0। তাহলে এখান থেকে পেলাম 2329/990। তাহলে এর ভগ্নাংশ ভ্যালু হচ্ছে আমার এটা। তাহলে আশা করি ক্লিয়ার। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। তাহলে আজ এই পর্যন্ত, টেক কেয়ার, বাই।